সবাই শুনতে পারছেন আশা করি। আজকে আমরা মেইনলি ক্লাস করব Canva র ডিজাইন নিয়ে। কিভাবে Canva তে ডিজাইন করব, কিভাবে মেইনলি আমরা Canva র ফাংশন গুলো দেখব এবং গত ক্লাসে আমরা যেগুলো দেখছিলাম গ্রাফিক্স ডিজাইনের ওগুলো দেখব। তাই আশা করি সবাই একসাথে থাকবেন। ক্লাসটা লিভ নিবেন না। অনেক ইম্পোর্টেন্ট ক্লাস। তাই সবার কাছে চাইবো যে ক্লাসটাতে থাকবেন অবশ্যই। প্রথমেই আমি আমার স্ক্রিন শেয়ার করা শুরু করে দিই। আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। ওকে। আপনারা গ্রাফিক্স ডিজাইনের জন্য Canva একটা গুরুত্বপূর্ণ অ্যাপ। এ কারণে আশা করব সবাই Canva অবশ্যই ব্যবহার করবেন। কারণ এটা অনেক কম মূল্যে অনেক কিছু পেয়ে যান গ্রাফিক্স ডিজাইনের জন্য। এজন্য ১ম এ প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ করবেন Canva। এই যে এখানে Canva চলে এসেছে। আপনারা অবশ্যই এটাকে ইনস্টল করে নিবেন। তারপরে আমরা চলে যাচ্ছি Canva তে। এখানে দেখতে পাচ্ছেন Canva তে আমরা ১ম এই ঢুকলে Canva র হোম দেখতে পাচ্ছি। হোমের মধ্যে ১ম এই আমি একেবারে উপরে বাম পাশে 3 লাইন দেখতে পাচ্ছি। 3 লাইনে দিলে আপনার অ্যাকাউন্ট দেখাবে, ব্র্যান্ড দেখাবে, অ্যাপস দেখাবে। অ্যাকাউন্টটা কি? এমনি মানুষে বেশিরভাগ মানুষই Canva তে স্টুডেন্ট ব্যবহার করে। কারণ Canva স্টুডেন্টটা হচ্ছে আপনার কম মূল্যে পাওয়া যায় অনেক। ৫০ থেকে ৳১০০ র ভিতরে ১ বছরের মতো পেয়ে যান। এই কারণে Canva স্টুডেন্ট ব্যবহার করে দেখুন আমার এখানে একটা আরো অনেকগুলা রয়েছে যেগুলো আমি ব্যবহার করেছি। Canva প্রিমিয়াম এগুলো হচ্ছে অ্যাকাউন্ট। আপনি এখান থেকে নতুন অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন Canva র জন্য। এখানে আপনি Canva যদি আপনি পার্সোনাল যদি চান তাহলে $১০ থেকে $১২ পড়বে সম্ভবত। কিন্তু আপনি যদি Canva ক্লাসে জয়েন করেন স্টুডেন্ট হিসেবে যেগুলো অনলাইনে বিক্রি করে এগুলোতে আপনার ৫০ থেকে ৳১০০ দিয়ে করতে পারবেন। তারপরে আমরা হোম দেখতে পাচ্ছি, ব্র্যান্ড দেখতে পাচ্ছি। ব্র্যান্ডটা কি? ব্র্যান্ড হচ্ছে আপনার নির্দিষ্ট একটা ব্র্যান্ড নিয়ে যদি কাজ করেন দেখুন, তাহলে এখানে ব্র্যান্ডের টেমপ্লেট, লোগো এগুলো জমা রাখতে পারবেন। এগুলো দিয়ে কাজ করার সময় আপনার ব্র্যান্ডের কাজ করার সময় আপনি ব্যানার কাজ করার সময় দেখতে পাবেন ব্র্যান্ড। এগুলো হচ্ছে ব্র্যান্ডের নির্দিষ্ট একটা কালার থাকে। একটা ব্র্যান্ডের আমি আগেই বলেছিলাম যে একটা ব্র্যান্ডের নির্দিষ্ট কালার হিসেবে ব্যবহার করবেন। একটা কালার বা অনেকগুলো কালার আলাদা কালার ব্যবহার করবেন না একটা ব্র্যান্ডের জন্য। আপনি একটা ব্র্যান্ডকে নির্দিষ্ট দেখানোর জন্য এক ধরনের কালার ব্যবহার করবেন। বিভিন্ন পোস্টারের জন্য বিভিন্ন কালার ব্যবহার করবেন না। এটা এখানে ব্র্যান্ডে আপনি দিতে পারবেন। একটা ব্র্যান্ড ক্রিয়েট করতে পারবেন। যেখানে লোগো, টেমপ্লেট রাখবেন, কালার রাখবেন। তারপরে অ্যাপস হচ্ছে Canva তে আরো অনেকগুলো অ্যাপস রয়েছে। দেখুন এআই জেনারেশন, অডিও, ভয়েস ওভার, কমিউনিকেশন, গ্রাফিক্স ডিজাইন, মার্কেটিং এগুলো হচ্ছে বিভিন্ন অ্যাপস। মকআপস এরও অ্যাপ রয়েছে, কনটেন্ট প্ল্যানার। এই যে এখানে অল অ্যাপস এর পরে আমি যদি এআই জেনারেট দেখি, দেখবেন এখানে একটা এআই অ্যাপের লিস্ট চলে আসবে। এই লিস্টে আপনারা অনেকগুলো অ্যাপস দেখতে পাবেন। এখানে এই যে দেখুন এআই মিউজিক জেনারেটর, ভয়েস এআই এগুলো অনেকগুলো অ্যাপস রয়েছে। তারপরে এখানে দিলে অডিও অ্যান্ড ভয়েস ওভার এগুলো দেখতে পাবেন। এগুলো আপনারা Canva র ভিতরেই এই অ্যাপস গুলো ব্যবহার করতে পারবেন। তবে সমস্যা হয়েছে কি সবগুলো ফ্রিতে ব্যবহার করা যায় না। ১-২ টোই সম্ভবত ফ্রিতে পাবেন। তারপরে স্টুডেন্ট আইডিতেও সবগুলো পাবেন না। কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট আইডিতে পেয়ে যাবেন। যার কারণে স্টুডেন্ট আইডি ব্যবহার করতে পারেন। আর যদি আপনি চান সবগুলো ব্যবহার করতে তাহলে আপনার একটা পার্সোনাল অ্যাকাউন্ট থাকা জরুরি।
তারপরে আমরা দেখতে পাবো ক্লাস ওয়ার্ক। এই আমরা বলেছিলাম স্টুডেন্ট হিসেবে একজন নির্দিষ্ট ক্লাস ওয়ার্ক, এটা আসলে আপনাদের কিছু করার নেই। এটা আপনি স্টুডেন্ট আইডি কিনেছেন, এই কারণে ক্লাস ওয়ার্কটা থাকবে, এটাতে যাওয়ার দরকার নেই। আস্ক ক্যানভা, কোনো সমস্যা হলে ক্যানভাকে আস্ক করতে পারেন। আর ট্র্যাশটা হচ্ছে আপনার ক্যানভাতে আপনার কোনো ছবি ডিলিট করে ফেললে সরাসরি ডিলিট না হয়ে ট্র্যাশে যায়। এগুলো ট্র্যাশে গিয়ে খুঁজতে পারেন, নির্দিষ্ট সময় পরে আবার এটা ডিলিট হয়ে যায়। তাই এটা অবশ্যই মনে রাখবেন যে কতটুকু সময়ের ভিতরে আপনি ফেরত আনতে চাচ্ছেন। তারপরে আপনারা হোয়াট উইল ইউ ডিজাইন টুডে নিচে দেখতে পাবেন ইউ ডিজাইন, টেমপ্লেটস আর এআই। প্রথমে ইউ ডিজাইন আমরা দেখি। ইউ ডিজাইনের নিচে গেলে আপনি রিসেন্টলি যে ডিজাইনগুলো করেছেন ওগুলো দেখতে পাবেন। রিসেন্টলি আপনার নিজে দেখতে পাবেন, তারপরে দেখতে পাবেন অন্য যেগুলো ডিজাইন রয়েছে এগুলো থেকে যে কোনো একটা চুজ করতে পারবেন করার জন্য। দেখুন বিভিন্ন রকমের গ্রাফিক্স রয়েছে, তারপরে এডুকেশনাল ভিডিও রয়েছে, ক্লাসরুম পোস্টার রয়েছে, গুগল ক্লাসরুম হেডার রয়েছে, হোমওয়ার্ক শিট রয়েছে, লেসন প্ল্যানার রয়েছে। এগুলো সরাসরি আগে থেকেই ক্রিয়েট করা। জাস্ট আপনি ক্লিক করবেন এবং ভিতরে গিয়ে আপনি আপনার পছন্দ মতো তথ্য দিতে পারবেন। এগুলো নিজে থেকে আগে থেকে ক্রিয়েট করা, তাই এগুলো অনেক সহজ হয় মানুষের জন্য কাজ করার জন্য। এই কারণে এগুলো থাকে এখানে। এই কারণেই অনেকে ক্যানভা ব্যবহার করে। এই যে আপনার রিজিউমে, ক্লাসরুম অ্যানাউন্সমেন্ট সবগুলো দেখতে পাবেন। তারপরে টেমপ্লেটস এ ক্লিক করলে আপনি কোন টেমপ্লেটসটা চুজ করতে চান। যেমন আমরা অনেকে ফেসবুক কভার টেমপ্লেটস চাই বা ইউটিউব ব্যানার চাই, এগুলো সবগুলো এখানে দেখতে পাবেন। এখানে দেখুন এই যে প্রেজেন্টেশন দেওয়া আছে, প্রেজেন্টেশনে ক্লিক করলে সব প্রেজেন্টেশন এখানে চলে আসবে। আপনি প্রেজেন্টেশন না দিয়ে ডিজাইন টাইপে দিলে সবগুলো ডিজাইনের টাইপ চলে আসবে। এখানে কোন ধরনের ডিজাইন টাইপ আপনি খুঁজতে যাচ্ছেন এটাও দিতে পারেন। আপনি এখানে সার্চ করে দেবেন কোন ধরনের আপনি আসলে চাচ্ছেন। ধরুন আমার আগে আগে দিয়ে তো আচ্ছা and situação que para que para was bei كيف سيكون نتيجة sen يتنين ko akiti step jadi আমার ফাস্টার আরো 500 তে সুজ বাড়তে কি আল্লাহ নে লাদা দিতে দেখতে বিটিকে Thailand'da kumda Mexican তারপরে আপনার স্পেশালি কোন কোন দিন দেবেন পুরো তো লাস্ট করে দেবেন তেরে তেরে un ধরনের রিকোয়েস্ট পাক করে যাতে ও তো তোর আমি ফেসবুক পোস্ট পোস্টে চাই তো এই জিনিসকে একটা কি তারা এফোর্ট তৈরি করে জাস্ট কোন গাদা Yeah, that's it. Got then on. That's it. Very good. No. But then
Ma'am, speak. Start low policies. Did এডুকেশনাল পোস্টার সার্চ দিয়েছি। এখানে যত এডুকেশনাল পোস্টার রয়েছে সবগুলো অনেকগুলো দেখতে পাবেন। আপনি এগুলো থেকে যেকোনো একটা সিলেক্ট করে দিতে পারবেন। এখানে আরেকটা জিনিস দেখিয়ে দিই। আপনি এখানে একটা দেখতে পাচ্ছেন ইডিইউ লেখা। দেখতে পাচ্ছেন? এক কিছু ডিজাইনের নিচে ইডিইউ লেখা, ক্যাপ ক্যাপ রয়েছে এবং সাথে ইডিইউ লেখা। এগুলো হচ্ছে এডুকেশনের জন্য। এগুলো হচ্ছে প্রিমিয়াম। আপনারা যারা ফ্রিতে ব্যবহার করছেন, তারা এগুলো ব্যবহার করতে পারবেন না। শুধু যাদের প্রিমিয়াম রয়েছে, এডুকেশনাল প্রিমিয়াম রয়েছে তারাই ব্যবহার করতে পারবেন। আর যেগুলোতে কিছু নেই, সেগুলো আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এখানে বেশিরভাগই এডুকেশনাল দেওয়া আছে। তাই আমি বলব এডুকেশনাল নিয়ে নিতে। অনেক কম দাম পড়ে। ৳৫০-১০০ ভিতরে খুব ভালোভাবে ১ বছর চলে যায়। একটু ভালো চুজ করে নেবেন যে কোন দিক থেকে নিবেন। তারপরে আপনি চাইলেও যেতে পারেন। এটা এখন দেখবে না বেশি কিছু। কিন্তু আপনি যখন একটা টেমপ্লেট সিলেক্ট করবেন তখন স্টাইলে গিয়ে আপনি এটার রং এক ক্লিকে পরিবর্তন করতে পারবেন। আমরা তাড়াতাড়ি চলে যাই এলিমেন্টস। আপনারা একটা পোস্টার বানাবেন। এটার মধ্যে বিভিন্ন এলিমেন্টস লাগবে। এলিমেন্টসই মূলত মেইন কাজ এখানে। আমাদের যারা 0 থেকে কাজ শুরু করব তাদের জন্য এলিমেন্টসই মূল কাজ। এলিমেন্টস এ ক্লিক করব। আপনার কোন ধরনের এলিমেন্টস দরকার। দেখুন শেপ থেকে শুরু করে রিসেন্টলি আমি কোনগুলো ব্যবহার করেছি সবগুলো এখানে দেখাবে। সিওলে দিলে দেখুন আমি এগুলো অনেকগুলো ব্যবহার করেছি পোস্টার বানানোর জন্য। এগুলো এখানে দেখাবে। তারপরে নিচে অনেকগুলো শেপস দেখতে পাচ্ছেন, গ্রাফিক্স দেখতে পাচ্ছেন। আপনি যেকোনো গ্রাফিক্স যদি চান এখান থেকে নিতে পারবেন। ভিডিও চাইলে ভিডিও পাবেন, ফটো চাইলে ফটো পাবেন। স্টিকার রয়েছে অনেকগুলো স্টিকার। আপনি শুধু সার্চ করবেন। দেখুন চার্টস রয়েছে, পোলস এন্ড কুইজ রয়েছে, শিটস, টেবিল, ফ্রেম হচ্ছে কি? ফ্রেম যেটার মধ্যে ছবি দেওয়া হয়। এই ফ্রেম দিয়ে ছবি দিবেন তাহলে এই ফ্রেমের ভিতরেই ছবিটা থাকবে আর বাইরে যাবে না। উইকেটস, মকআপ, কালেকশনস অনেকগুলো রয়েছে। আমি এখানে দেখাই যেগুলো আপনার কোন এলিমেন্টস দরকার। আপনার ধরুন একটা অ্যারো দরকার। অ্যারোর দরকার সার্চ করবেন। ১ম এ দেখবেন অলস চলে আসবে। অলস চলে আসলে ১ম এ শেপ দেখবেন, গ্রাফিক্স দেখবেন, ফটোস দেখবেন, ফ্রেম দেখবেন, ভিডিও দেখবেন। এখানে কিন্তু সবগুলো আসছে না। আপনি যদি শেপস দেখতে চান তাহলে সিওলে দিতে পারেন বা উপরে শেপস লেখা আছে এখানে দিবেন। তাহলে শেপস এর মধ্যে যতগুলো অ্যারো রয়েছে এগুলো চলে আসবে। গ্রাফিক্স এ দিবেন। গ্রাফিক্স এর মধ্যে যত অ্যারো গুলো রয়েছে সবগুলো এখানে চলে আসবে। ফটোস চাইলে ফটোস এ চলে আসবে। ফ্রেম চাইলে ফ্রেম চলে আসবে। আপনার ভিডিও চাইলে ভিডিও চলে আসবে। আপনার যেটা প্রয়োজন সেটা এখান থেকে ব্যবহার করতে পারবেন। তাই এলিমেন্টস অনেক গুরুত্বপূর্ণ। আপনারা এগুলো দেখে নিবেন। আপনি এখানে বলে যাচ্ছি আপনারা যদি গিয়ে প্র্যাকটিস না করেন তাহলে আপনাদের মনে থাকবে না এবং জানবেনও না। তারপরে টেক্সটে যাব। টেক্সট কি? টেক্সটে ক্লিক করলে যে আমি গত ক্লাসে বলেছিলাম হেডিং, সাবহেডিং এবং বডির কথা। এখানে দেখুন এড টেক্সট রয়েছে, এর নিচে রয়েছে এড এ হেডিং। হেডিং কি? আমরা সবচেয়ে উপরে যে বড় লেখার হেডলাইনটা দেই এটাই হচ্ছে হেডিং। তারপরে সাবহেডিং, তারপরে বডি। এখান থেকে আপনি যদি পুরোটাকে নিজে হেডিং, সাবহেডিং না বানাতে পারেন এখান থেকে চুজ করে আপনি দিতে পারবেন। তারপরে এখানে অনেকগুলো অ্যাপস রয়েছে এবং অনেকগুলো স্টাইল রয়েছে। দেখুন ফন্ট কম্বিনেশন আপনি এরকম কম্বিনেশন সবসময় বানাতে পারবেন না। কিন্তু এখান থেকে ফন্ট কম্বিনেশন গুলো সিলেক্ট করে দেখুন ধরুন আমি কোনটা ব্যবহার করব? তো এটাই। আপনি আপনি সাধারণ লেখাকে এরকম বানাতে পারবেন না। কিন্তু আপনি যখন এটাতে সিলেক্ট করবেন
সিলেক্ট করে এখানে যেকোনো লিখবেন সেম টু সেম লেখা হয়ে যাবে। আপনি এখান থেকে এভাবে সিলেক্ট করতে পারবেন এবং লেখাগুলোকে দিতে পারবেন। টেক্সটের মধ্যে এটাই হচ্ছে অনেক ইম্পোর্টেন্ট। আর আপনি এখানে টেক্সটের মধ্যে টেক্সট দিয়ে অনেক কিছু দেখতে পাবেন। দেখবেন অ্যাপস গুলো রয়েছে বিভিন্ন এই যে টাইমস ক্রিয়েট এগুলো আপনারা সবগুলো একটা করে দেখতে হবে। আর এগুলো সবগুলো কিন্তু প্রো। আপনারা অবশ্যই মনে রাখবেন এটার ক্ষেত্রে স্টুডেন্ট আইডিটা থাকতে হবে। না হলে আপনাকে দিবে না। এখানে দেখুন এক্সপোর্ট এর মধ্যে প্রো লেখা রয়েছে। তাই এগুলো আপনার থাকতে হবে। এই যে এখানে আমার এডুকেশন রয়েছে। এডুকেশন থাকতে প্রো আর এডুকেশন দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আমি আগে বলে দিয়েছিলাম। পার্সোনাল অ্যাকাউন্ট হচ্ছে প্রো আর এডুকেশনাল অ্যাকাউন্ট হচ্ছে এডুকেশন। তারপরে আমরা চলে যাব গ্যালারিতে। গ্যালারি কি? গ্যালারি হচ্ছে আপনার ছবি। আপনি যেগুলো এখানে রাখতে চান বা রেখেছেন এগুলো এই যে দেখুন এটা হচ্ছে আমার গ্যালারিতে কি ছবি রয়েছে এগুলো দেখতে পাবেন। তারপরে এই যে কিছুক্ষণ আগে বেঞ্চের কথা বলেছিলাম, বেঞ্চে ক্লিক করবেন। এখানে এই দেখুন বেঞ্চের টেমপ্লেট রাখতে পারবেন, নোটবুক রাখতে পারবেন, কালার্স রাখতে পারবেন, ফন্ট রাখতে পারবেন। একটা বেঞ্চ দিয়ে কোন ধরনের ফন্ট ব্যবহার করে, কোন ধরনের কালার্স ব্যবহার করে সবগুলো এখানে রাখতে পারবেন। যেকোনো আইকন, চার্ট সবগুলো এখানে রাখতে পারবেন। তারপরে আপনারা আপলোডস দেখবেন। আপলোডস অনেক গুরুত্বপূর্ণ। আপনি এখানে আপলোড করে রাখবেন। কারণ যেকোনো কিছু ব্যবহার করতে গেলে এখানে আপলোড করতে হবে। তাই অবশ্যই আপলোড করে রাখতে হবে। আপনি যদি এই যে এখানে আপলোড ফাইলে ক্লিক করবেন, আপনি কোথা থেকে আপলোড করতে চাচ্ছেন ফেসবুক থেকে, Google Drive থেকে, ডিভাইস থেকে। এই যে ডিভাইসে ক্লিক করলে আমার ডিভাইস থেকে ছবি আপলোড করার সুযোগ দিবে। এখানে অনেকগুলো ছবি রয়েছে। আপনারা এখান থেকে এই আপলোড করতে পারবেন। আপলোড করে তারপরে আপনারা এখানে এটা ব্যবহার করতে পারবেন। মানে রেকর্ড ইউরসেলফ এখানে দেখবেন আবার ইমেজ রয়েছে, ভিডিও আপলোড করতে পারবেন, অডিও আপলোড করতে পারবেন। তাই আপনারা দেখে নিবেন যে কি আপলোড করতে চাচ্ছেন। রেকর্ড ইউরসেলফ এ দিলে আপনি আপনার ভয়েস রেকর্ড করতে পারবেন। আবার যে এআই জেনারেট ও করতে পারবেন, এআই ভয়েস জেনারেট। তারপরে আমরা দেখব টুলস কি আমরা অনেক বুঝি না। ওটা হচ্ছে সাধারণ আমরা টেক্সট দেখেছি কিন্তু এখানে পার্সোনালি আপনি যদি কিছু লিখতে চান, এই যে এখানে কলম দিয়েছি। আপনি যদি এভাবে কিছু লিখতে চান, এরকম ভাবে কিছু লিখতে চান বা কিছুকে হাইলাইট করতে চান বা কিছুকে মুছতে চান সবগুলো এখান থেকে করতে পারবেন। আর যেইটা করবেন এই যে ধরুন আমি এটাকে চুজ করলাম। এটার ডান পাশে দেখবেন, ডান পাশে 3 লাইনের কাছে রং দেখা যাচ্ছে। এটার থেকে আমরা রঙের মধ্যে ক্লিক করলে আমরা এখান থেকে রং সিলেক্ট করতে পারবো কোনটা আমরা ইউজ করতে যাচ্ছি। তারপরে আপনি এখানে শেড দেখতে পাচ্ছেন। এই যে শেড এখান থেকে ব্যবহার করতে পারবেন। আমি আগে আপনাদেরকে শেপ দেখিয়েছিলাম এলিমেন্টস এ, এখান থেকেও শেপ ব্যবহার করতে পারবেন। এখানে লাইন রয়েছে। তারপর এটা দেখুন আপনারা এভাবে এটা করতে পারবেন। এটা হচ্ছে বক্স, এটার টেক্সট সবগুলো রয়েছে টেক্সট করতে পারবেন। সবগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে কিন্তু করতে হবে। নিজেরা যদি নিজেরা যদি প্র্যাকটিস না করেন তাহলে অবশ্যই করতে পারবেন না। টেক্সট এ ক্লিক করলে এখানে সরাসরি একটা টেক্সট আমি আগে লিখেছিলাম হেডিং, সাবহেডিং এখানে সাবহেডিং না সরাসরি টেক্সট চলে আসবে। তারপরে এটাকে আপনার চুজ করে নিতে হবে যে আপনি কিভাবে ইউজ করবেন না করবেন। তারপরে প্রজেক্টস আপনি যে প্রজেক্ট করেছেন এগুলো এখান থেকে দেখতে পাবেন। এগুলো এখানেও নিয়ে আসতে পারবেন। তারপরে অ্যাপস আমি কিছুক্ষণ আগে ওই যে গ্যাপস দেখিয়েছিলাম এখানেও এগুলো ম্যাজিক মিডিয়া। ম্যাজিক মিডিয়ারও অনেক গুরুত্ব রয়েছে। এই যে দেখুন এখানে ম্যাজিক মিডিয়া তো আপনি এই যে এখানে যদি ক্লিক করেন যেভাবে ক্রিয়েট করার কথা বলেছিলাম, ইমেজ এআই দিয়ে এখানে ক্রিয়েট করতে পারবেন। এখানে ইন্সপায়ার মি দিলে ওটা থেকে নিজে একটা যদি ইমেজ ইন্সপায়ার জন্য দিবে। এই যে আমি দেখুন জেনারেট ইমেজ দিলাম। কিছুক্ষণ খুব অল্প সময় নেবে আপনাদের শুধু দেখানোর জন্য দেখিয়ে দিচ্ছি। সময় নেওয়ার এই যে দেখুন ডিজাইনটা হয়ে গেছে। এখানে স্টাইল রয়েছে, স্কোয়ার রয়েছে। আপনি এগুলো ল্যান্ডস্কেপ বের করতে পারেন। আপনার
একটা ডিজাইন করতে যাচ্ছেন। এর মধ্যে আপনার একটা এলিমেন্ট দরকার। যে এলিমেন্টসটা আপনি পাচ্ছেন না, তখন কি করবেন? এই যে ম্যাজিক মিডিয়াতে যাবেন, আপনি ইমেজে যাবেন, ক্রিয়েট করে ফেলবেন এখানে একটা। এখানে একটা দিয়ে দিবেন যে আপনি কি চাচ্ছেন। এটা দিয়ে নিচে যেকোনো ক্রিয়েট করতে পারবেন, যেকোনো কিছু। তো এখান থেকে অনেক কিছু ক্রিয়েট করা রয়েছে। অনেক গুরুত্বপূর্ণ জিনিস, তাই অবশ্যই রেখে রাখবেন। এটা কিন্তু আবার আলাদা। আপনারা বাহিরে যে এআই দেখেছিলেন, ওটার মধ্যে ৫০০ ক্রেডিটস রয়েছে। এটার মধ্যে কিন্তু আলাদা ৫০০ ক্রেডিটস রয়েছে ম্যাজিক মিডিয়াতে। ইমেজ আপস্কার এটা হচ্ছে একটা অ্যাপ। আমি আগেই বলেছিলাম এইগুলো পরে যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই হচ্ছে অ্যাপ, যেগুলো আমি ব্যবহার করি। এই অ্যাপস গুলো আপনাদের নরমালি ইউজ করতে দিবে না। আপনাদের হয়তো স্টুডেন্টরাই থাকতে হবে। না হলে আপনাদেরকে প্রো নিতে হবে। এমনিতে ব্যবহার করতে পারবেন না সবগুলো। তারপরে আমরা এখানে ডিজাইন একটা ক্লিক করব ক্যানভাসে। ক্যানভাসে ক্লিক করলে অনেকগুলো অপশন দেখতে পাবো। ক্যানভাসে ক্লিক করলে ১ম এ রিপ্লেস অপশন দেখতে পাবো। ক্যানভাসটাকে রিপ্লেস করার জন্য কি দিয়ে রিপ্লেস করতে চান? ছবি দিয়ে রিপ্লেস করতে চান তাহলে করতে পারবেন। আপলোড থেকে, ফটো থেকে, ভিডিও থেকে, ব্যাকগ্রাউন্ড থেকে। দেখুন এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ডস, আমি যদি ব্যাকগ্রাউন্ডস এ ক্লিক করে অনেকগুলো ব্যাকগ্রাউন্ডস পেয়ে যাব। ওগুলো থেকে রিপ্লেস করতে পারবেন। তারপরে আপনি কালার দেখতে পাচ্ছেন। ব্যাকগ্রাউন্ডের কালার একেবারে সাদা। কালারস এ দিব। এটা যেকোনো একটা কালার চুজ করে নিব। ধরুন প্লাসে গেলাম, গেলাম, ওকে, এই কালারটা চুজ করে নিলাম। এবারে আপনার কালার চুজ করবেন। লেয়ার্স কিন্তু অনেক ইম্পোর্টেন্ট। আপনার একটা টেবিল ধরুন, আপনার ঘরে একটা টেবিল রয়েছে। টেবিলের নিচে আপনি কিছু রাখলেন, টেবিলের উপরে বই রাখলেন, বইয়ের উপরে একটা খাতা রাখলেন। এটা হচ্ছে লেয়ার বাই লেয়ার। টেবিলের নিচে একটা জিনিস আছে, তার উপরে টেবিল রয়েছে, টেবিলের উপরে বই রয়েছে, বইয়ের উপরে খাতা রয়েছে। এরকম ভাবে লেয়ার্সও ঠিক এরকম। কোনটার উপরে কোনটা রাখবেন, কোনটার নিচে কোনটা রাখবেন, এটা হচ্ছে লেয়ার্সের কাজ। লেয়ার্সে আমরা যদি ক্লিক করি, এখানে শুধু কালার দেখাবে। দেখুন, শুধু আমাদের ব্ল্যাঙ্ক টা দেখাচ্ছে, কারণ এখানে আর কিছু নেই। ফাঁকে কিছুক্ষণ পরে আমরা দেখাবো। আপনি একটা ডিজাইন করতে চাচ্ছেন। ডিজাইনে কিন্তু অনেক কিছু লিখতে হয়। আর আপনারা কি করবেন? ডিজাইনে যেহেতু অনেক কিছু লিখতে হয়, আগে থেকেই এখানে লিখে রাখবেন যে আপনার ডিজাইনে কি লিখতে হবে না হবে। এই যে নোটে যাবেন, এখানে নোট করে রাখতে পারবেন। এখান থেকে শুধু ডিজাইন করে নিতে পারবেন সরাসরি। আপনার কোনো সমস্যা হবে না। তারপরে হবে মোড। মোডসে গেলে আপনারা এখানে দেখতে পাবেন ১ম কপি, পেস্ট, ডুপ্লিকেট, ডিলিট। আশা করি এইগুলোর মানে আপনারা জানেন। কপি মানে যেকোনো কিছু কপি করার জন্য এখানে ওইটাকে সিলেক্ট করবেন, মোড়ে যাবেন। আপনারা মোড়ে না গিয়ে আপনি যদি ওটাকে কিছুক্ষণ সিলেক্ট করে রাখেন ২ সেকেন্ড, তাহলে আপনার কপিটা চলে আসবে। তারপরে পেস্ট এখানে দেখতে পাচ্ছেন। আপনি এ এখানে যদি যেকোনো কিছু পেস্ট করতে চান, সেক্ষেত্রে এখানে কিছুক্ষণ ক্লিক করে রাখবেন, তাহলে এটাকে পেস্ট করতে পারবেন। তারপরে ডুপ্লিকেট কোনো একটা এলিমেন্টসকে ডুপ্লিকেট করতে চাইলে এখান থেকে ডুপ্লিকেট করতে পারবেন, বা ছবি ডুপ্লিকেট করতে চাইলে করতে পারবেন। তারপরে ফিলার্স এর ক্ষেত্রে আপনার কোনো কিছু ডিলিট করতে চাইলে এখানে করতে পারবেন। তারপরে কমার্স, এখানে কিছু কমার্স লিখতে চাইলে এক্সট্রা কমার্স এটা লিখতে পারবেন। লক, আপনি একটা এলিমেন্টস যেহেতু নড়াচড়া না করে আপনি ডিজাইনের মধ্যে বিভিন্ন এলিমেন্টস বিভিন্ন জায়গায় রাখেন, সেক্ষেত্রে কি করবেন? এটা যেন নড়াচড়া না করে। আপনি একটা করতে গিয়ে আরেকটার মধ্যে হাতে লেগে যাবে। সেক্ষেত্রে সমস্যা হয় কি? আপনারা সবসময় সব এলিমেন্টস রাখা যায় না। এই ক্ষেত্রে আমরা এখানে এটাকে রেখে দিব যে লক করে রাখবো, যাতে এই এলিমেন্টস আমার হাত লেগে নড়ে না যায়। তারপর এড পেজ। আপনারা পেজ এড করতে পারবেন। এটা একটা পেজ। আমি এড পেজে দিলে আমার সাইডে আরেকটা এড পেজে লয়ে যাবে। ডিলিট পেজ। এখন যদি ২ টা পেজ থাকে বা ৩ টা পেজ থাকে, যেকোনো একটা পেজকে ডিলিট করতে পারবেন এখানে। পেজ রিসাইজ। রিসাইজটাও কিন্তু আপনার প্রো থাকতে হবে বা স্টুডেন্ট থাকতে হবে। সেক্ষেত্রে করতে পারবেন, না হলে করতে পারবেন না। তারপরে এক্সপেন্ড টু হোয়াইট বোর্ড। আপনি এটাকে যদি এক্সপেন্ড করতে চান সেটাও করতে পারবেন। তাই
এগুলো আমরা দেখে নিয়েছি। এখন ক্রসে দিলে ক্রস হয়ে যাবে। এগুলো হচ্ছে নরমাল কাজ। উপরে আপনি থ্রি লাইন দেখতে পাবেন বাম পাশে। থ্রি লাইনটা দিলে আপনি আগের মতো চলে যাবেন। ক্রিয়েট ডিজাইন, নতুন কোনো কিছু ডিজাইন করতে চাইলে, হোমে যেতে চাইলে, বা আপনার অনেকগুলো ডিজাইনের মধ্যে কোনো একটা ডিজাইনে চলে যেতে চাইলে, তারপরে দেখবেন ডু আনডু। এই যে এটা অনেক ইম্পর্টেন্ট। আপনি যে ধরুন এখানে একটা টেক্সট লিখলেন, টেক্সটে দিলাম, হেডিং এ দিলাম, হ্যালো লিখলাম, ঠিক আছে? এটা একটা কাজ হয়ে গেছে। এটা কি হয়েছে? একটা কাজ হয়েছে। এটাকে আমরা আনডু করতে চাই। এটা কিভাবে করব? এই যে উপরে যেটা দেখছেন প্রথমেই বাম পাশে থ্রি ডটের পাশে, এটা হচ্ছে আনডু বাটন। এটাতে দিলে বর্তমানে যে কাজটা হয়েছে এটা আনডু হয়ে যাবে। এই যে এটাতে দিলাম, হ্যালোর এক অংশ চলে গেছে, আবার দিলাম, এটাও চলে গেছে, আবার দিলাম, হেডিংটা চলে গেছে। এখন অনেকে মনে করবেন যে এটা চলে গেছে, এটা তো ভুল করে চলে গেছে, না আমার আরেকবার দরকার এটা। আরেকবার লিখবো কিভাবে? লেখার দরকার নেই। আপনি আনডু বাটনের পাশে দেখতে পাচ্ছেন ডু বাটন, এটাতে ক্লিক করলে আবার এটা চলে আসবে, আবার চলে আসবে। এভাবে আপনি করতে পারবেন। তারপরে থ্রি ডট দেখতে পাচ্ছেন, থ্রি ডটের ক্ষেত্রে নতুন এখানে অনেকগুলো অপশন চলে আসবে। দেখুন, নতুন ডিজাইন করতে পারবেন, আপলোড করতে পারবেন, রিসার্চ, এগুলো আগে নিচেই দেখে নিয়েছি, কিন্তু এখানে অনেক ক্ষেত্রে সুবিধা হয়। এখানে এই কারণে এগুলো রাখবে। সেটিংস আছে, ভিউ অল পেজ আছে, এটা আপনি সরাসরি অন্য পেজে নিয়ে চলে যাবে। মেক এ কপি, শেয়ার, এটা এগুলোর ক্ষেত্রে ইম্পর্টেন্ট। তারপরে আমরা দেখছি কমেন্টস। আমি আগেই বলেছিলাম কারেন্ট পেজে কোনো কমেন্ট নেই, এটা দেখাচ্ছে না। তারপরে ডাউনলোডস বাটন দেখতে পাচ্ছেন সেভ করার জন্য। এটাতে দিলে সরাসরি সেভ হয়ে যাবে। ক্যান্সেল। তারপর শেয়ার বাটনে দিয়ে আমরা ডাউনলোড করতে পারবো, লিঙ্ক শেয়ার করতে পারবো। এই যে শেয়ার লিঙ্কে আমরা যখন দিব, অনেকে বুঝে না যে শেয়ার লিঙ্কটা কি। আমি অনেকে শেয়ার লিঙ্ক করেছিলাম। শেয়ার লিঙ্ক যখন করবেন, নিচে দেখুন একটা অপশন চলে আসবে, অ্যাক্সেস লেভেল। এই লিঙ্ক যদি শেয়ার করেন, তার যদি ক্যানভা থাকে, সে ক্যানভায় ঢুকে আপনার এটা সরাসরি এডিট করতে পারবে। এই যে এখানে অনলি ইউর অ্যাক্সেস পেলে, তাহলে এটা কিন্তু সে করতে পারবে না, শুধু আমিই করতে পারবো। এটাতে ক্লিক করলে এই যে এখানে নিচে দিয়ে দিব এনিওয়ান উইথ দ্য লিঙ্ক। এনিওয়ান উইথ দ্য লিঙ্ক যদি দেই, আমি যাকে এই লিঙ্কটা দিব সেই এই কাজটা করতে পারবে। তাই সে এটার মধ্যে এডিট করতে পারবে। এখান থেকে কপি করে তাকে পাঠিয়ে দিবেন। আপনি একটা ডিজাইন করেছেন, অন্য মানুষকে যদি চান যে অন্য মানুষ এইটার মধ্যে কাজ করুক, তাহলে কি করবেন? এটা করতে পারবেন। তারপরে এখানে দিলে আপনার টিচারের কাছে পৌঁছাতে পারবেন। এগুলো আপনাদের জন্য না, এগুলো আমরা যেহেতু স্টুডেন্ট আইডি নিচ্ছি, সেক্ষেত্রে এগুলো দেয়। তারপরে আমরা একটা ডিজাইন দিয়ে শুরু করব। গত ক্লাসে আমরা কি বলেছিলাম? যে কালারের কথা। আপনার অবশ্যই মনে আছে যে আপনারা যাই ব্যবহার করেন না কেন, এমন কালার ব্যবহার করবেন যা মস্তিষ্ককে অনেক বেশি টায়ার্ড করবে না, আপনার মস্তিষ্ককে শান্ত রাখবে। ওই রকম কালার ব্যবহার করবেন। বেশি গাঢ় কালার ব্যবহার করবেন না, তাহলে মস্তিষ্কের কাছে অনেক ইনফরমেশন যায়, আমাদের চোখ ক্লান্ত হয়, এক্ষেত্রে সমস্যা হয়। তাই প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ডকে বানাবো। ব্যাকগ্রাউন্ড আমরা কিন্তু এখান থেকে নিতে পারি। এই যে আমি এলিমেন্টস এর যাবো বা ডিজাইনে যাব, যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আমি যদি চাই এখান থেকে নিতে পারবো। কিন্তু আমরা যেহেতু শিখছি, তাই প্র্যাকটিক্যাল করে দেখাবো। প্রথমেই দেখুন, এটার কালারটা আমি আগে বদলে নিয়েছিলাম, আপনারা দেখেছেন। তারপরে কি করব? তারপরে আমরা এলিমেন্টস, আমরা কিন্তু কালারটাকে বেশি বদলাবো না, নর্মাল রাখবো। তাই এলিমেন্টসে যাব, শেপে যাব। দেখুন শেপে একটা কি নেওয়া যায়, এটা নিই। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা যখন সিলেক্ট করব, এখানে শেপ রয়েছে। শেপ নিলে এই শেপে যদি ক্লিক করেন, এই শেপকে অন্য শেপও পরিবর্তন করতে পারবে। ধরুন আপনি এই শেপটা নিলেন, মনে হলো না এটা ভুল নিয়েছি, কাটার দরকার নেই। আপনি এখানে যাবেন, আপনি এখান থেকে যে কোনো একটা শেপ সিলেক্ট করতে পারবেন, তাহলেই হয়ে যাবে। ধরুন এটাকে নিলাম, এডিট। এডিট মানে শেপের ভিতরে কিছু লিখতে চান। আমি সবসময় বলবো শেপের ভিতরে কিছু লেখার দরকার নেই, শেপের বাহিরেই সবসময় লেখার চেষ্টা করব।
কারণ শেপের ভিতরে এডিট করাটা অনেক সমস্যা হয়ে যায়, তাই শেপের ভিতরে এডিট না করে শেপের বাহিরে এডিট করার চেষ্টা করব। এবং তারপরে আমরা কালারসে চলে যাই। কালারটা আমরা ব্যাকগ্রাউন্ডটার একটু সামান্য রাখবো, ব্যাকগ্রাউন্ডটার মতোই রাখবো, কারণ আমরা চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডটা কম কালারফুল। কারণ আমরা ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছি না, আমরা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের মেইন জিনিস, আমাদের টেক্সট দেখাবো। তো এরকমই থাকলো। তারপর হ্যাঁ, আমি আর একটা কথা গত ক্লাসে বলেছিলাম যে 3/3 3/3 একটা লাইন দেখিয়েছিলাম, ওটাতে আপনাদেরকে এখন দেখিয়ে দিই। 3/3 বলতে কি বোঝানো হয়েছিল গত ক্লাসে, যে 3 কোটা করে দেখানো হয়। চলুন আপনাদেরকে 3/3 কি বলেছিলাম এটা দেখিয়ে দিই। একটা লাইন নিয়ে নিই। ওকে, এই লাইনটা নিয়ে নিই। একটা আপনার একটা ডিজাইনকে ৩ ভাগে ভাগ করবেন। দেখুন, প্রথম হচ্ছে ধরুন এটা থেকে এটা নিলেন, এটা হচ্ছে আপনার একটা ভাগ। এটাকে ধরলেন, এটাকে ধরলেন, এই যে উপরে প্লাস বাটনটা দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করলেন, ডুপ্লিকেট হয়ে গেল। আপনার ৩টা হয়ে গেল। এই যে দেখুন এখানে ৩টা রুম হয়েছে। এখন এটাকে আবার ডুপ্লিকেট করব, এখানে আনবো, এটাকে ছোট করব। ছোট করে এটাকে একটু ঘুরে নিব। এই যে এখানে যে এই ঘোরার বাটনটা দেখতে পাচ্ছেন, এটাকে দিয়ে ধরে আপনি যেদিকে ঘোরাতে চান ঘোরাতে পারবেন। এখানে ডিগ্রিও দেখাবে কত ডিগ্রিতে আপনি করতে চাচ্ছেন। এই যে আমি সূর্য 90 ডিগ্রি রাখবো, এটাকে এখানে রাখবো, এখানে রাখলাম, এটাকে আবার ডুপ্লিকেট করে নিব। এই যে হয়ে গেছে, এটা 3/3। 3/3 সম্পূর্ণ ভালোভাবে করতে পারিনি, যেহেতু নিজের হাতে করছি। এখানে 3/3 বলতে কি বুঝাইছে, আপনি দেখেন ডান দিকের যে লাইনটা রয়েছে, আমরা মেন যে জিনিসটা চাচ্ছি যে মেইন চোখের সামনে যেটা সর্বপ্রথম পড়বে, মেইন জিনিসটা আমাদের ডিজাইনের ছবি হোক, টেক্সট হোক বা অন্য কিছু হোক, পণ্য হোক, এটাকে আমরা এই জায়গায় রাখার চেষ্টা করব। বা যাকে দেখাতে চাচ্ছি এই মেইন ফোকাসটা হবে এই জায়গায়। এটা হচ্ছে এই লাইনে। আপনারা দেখতে পাচ্ছেন যে লাইনটা আমি দেখাচ্ছি, কালারটা আমি সেট করে দিই। এই রেড কালার যেটা, এটাই হচ্ছে মেইন ফোকাসের জায়গা। এটার উপরে রাখবেন, এটার সাইডে বা বাম সাইডে রাখবেন না। মেইন ফোকাসটা এখানে রাখবেন। এইভাবে আমরা ৯টা ভাগ পাই একটা ডিজাইনের। এই ৯ ভাগের মধ্যে আমাদের নির্দিষ্ট করতে হবে মধ্যের যে ভাগটা দেখছেন, এই মধ্যের ভাগটা এখানে টেক্সট রাখার চেষ্টা করব। এই যে দেখুন, ধরুন এটা এবং এটা। এই ২ টার মধ্যে আমরা টেক্সট বা অন্য কিছু রাখার চেষ্টা করব। বেশিরভাগ বডি টেক্সট এবং সাব হেডিং এখানে রাখার চেষ্টা করব। হেডিংটা একটু উপরে গেলে সমস্যা নেই, কিন্তু সাব হেডিং এবং বডিটা এখানে রাখার চেষ্টা করব, এবং এর নিচে রাখার চেষ্টা করব আমরা কল টু অ্যাকশন বাটন। চলুন এখন দেখিয়ে দিই, আমাদের কাজ শুরু করে দিই। ডিলিট করে দিই। ১ম এ আমরা এখানে আমরা যে একটা মোবাইল নিব। মোবাইলের অংশ ক্রিয়েট করব। আমরা চাইলে এলিমেন্টস এ গিয়ে মোবাইল সার্চ করে, দেখুন এলিমেন্টস এ গেলাম, মোবাইল সার্চ করলাম। মোবাইল সার্চ করতে পারি। এখানে সার্চ আমি মোবাইল লিখিনি, অন্য কিছু লিখেছি। আচ্ছা, সার্চ করলে মোবাইল চলে আসবে। কিন্তু আমরা তো মোবাইল এখান থেকে করব না, আমরা ক্রিয়েট করব একটা। দাঁড়ান, আমরা এটাকে আরেকটা ডুপ্লিকেট করে নিই। ওকে, এটাকে এখানে নিয়ে আসলাম, ছোট করে রেখে দিলাম পাশে। ওকে, এই যে এক্ষেত্রে সমস্যা হয় মোবাইলের মধ্যে কাজ করতে গেলে, আপনি একটা কাজ করতে চান কিন্তু হয়ে যায় অন্য কিছু। এটাই সমস্যা হচ্ছে মোবাইলে কাজ করতে গেলে। এটাকে এখানে রাখলাম ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে। তারপরে কি করব, একটা মোবাইল ক্রিয়েট করতে যাচ্ছি। এখানে প্রথমে কি করব, এলিমেন্টস এ যাব।
এলিমেন্টসে গিয়ে আমরা শেপ নিব। একটা শেপ, কোন ধরনের শেপ? শেপসে চলে যাব। অনেকগুলো শেপ দেখতে পাচ্ছি। ২য় নাম্বার শেপটা নিব। দেখুন এটা হচ্ছে একটা শেপ। ওকে, এটাকে একটু সার্চ করে নিই। দেখুন 3 লাইনের যেটা আমি দেখিয়েছিলাম এটা কিন্তু ওই লাইনের উপরেই রয়েছে। ওকে, দেখতে পাচ্ছেন। ঠিক আছে, মোবাইলটা এখানে রাখবো। মোবাইলের কালারটা চেঞ্জ করে নিব। কালারটা একেবারে একই রকম দিব না। একটু ব্যাকগ্রাউন্ডের কালার থেকে একটু আলাদা রাখবো। ওকে, চলুন এটা এরকম করলাম। তারপরে এটা কিন্তু দেখা যাবে না ব্যাকগ্রাউন্ডে তার মতো, আর মোবাইলের মতো লাগছেও না এটাকে। দেখুন এটাকে অন্য কিছু মনে হচ্ছে। এটাতে ক্লিক করব। স্টাইলে গিয়ে আপনি এটার বর্ডার দিতে পারবেন। একটা এলিমেন্টস এর সাইডে প্রত্যেকটা বর্ডার থাকে। এখানে 0 রয়েছে। দেখুন আমি যদি বর্ডার বাড়ে, বর্ডার বাড়তে থাকবে। বর্ডার খুব কম নিব বর্ডার। মোবাইলের বর্ডার খুব হালকা থাকবে। দেখুন এটা হচ্ছে একটা মোবাইলের বর্ডার। কালো। কালারটা আমরা কালো রাখবো না। অন্য কিছু দেওয়ার চেষ্টা করি। কি দেওয়া যায়? এই কালার নাম ধরুন, এটা হচ্ছে আমাদের মোবাইলের সাইডের কালার। এটাকে সিলেক্ট করলাম। তারপরে কি করব? তারপরে আমাদের কর্নার গুড কিন্তু এখনো বেশি একটু রাফ হয়েছে। এটাতে সিলেক্ট করব। স্ট্রোক কালার দেখতে পাচ্ছেন। স্টাইলের পরে কর্নার্স দেখতে পাবেন। এই লেফট করছে, এখন লেফট করছে। আচ্ছা, কর্নার্স এ দেখতে পাবেন। কর্নার্স এ সিলেক্ট করলে আপনি কর্নার্স কতটুকু উম, গোল রাখতে চান এগুলো দেখতে পাবেন। দেখুন এই যে আমি কর্নার্স করবো, যত বেশি বাড়াবো তত বেশি গোল হবে। এদিকে নিব একেবারে চতুর্ভুজ হয়ে যাবে। তাহলে মোবাইল দেখা যাবে না, মোবাইল বোঝা যাবে না, তাই হালকা গোল রাখবো। এটা হচ্ছে মোবাইলের ক্ষেত্রে। ফন্টের ক্ষেত্রে আপনি কোন ফন্ট ব্যবহার করবেন, হেডলাইন, এগুলো অনেক টেক্সটের কালার সবগুলো দেখতে পাবেন। আস্তে আস্তে সবগুলো আপনাদেরকে ব্যবহার করে দেখাবো। তারপরে আমরা যাব এখানে আরেকটা আরেকটা এলিমেন্টস ব্যবহার করি। ওকে, সেম এলিমেন্টস ব্যবহার করি। চলুন ওকে, এখানে রাখবো। এতটুকু রাখলাম। দেখি আরো হয়েছে। এটাকে টেক্সট হিসেবে রাখছি। আমরা দেখাতে চাচ্ছি যে এটা একটা টেক্সট। দূর থেকে দেখা গেলে এটাকে টেক্সটই মনে হবে। কালারটা আমরা চেঞ্জ করে নিই। কালারটা এটা রাখি। ডুপ্লিকেট করে নিই। ডুপ্লিকেট করে এটা বেশি হালকা হয়ে যাচ্ছে। এটা এখানে প্লাস বাটনে ক্লিক করলে এখানে আমরা দেখতে পাবো যে কালার গুলো সিলেক্ট করতে পারবো। কোন জায়গায় কোন কালার গুলো নেই এগুলো সিলেক্ট করতে পারবো। এই কালারটা। ওকে, এটাকে ডিলিট করে দিই। তো ডিলিট করে দিই। এটা একটা টেক্সট ডুপ্লিকেট করে নিই। নিচে আর একটা টেক্সট দিব। ছোট করে ফেলবো এটাকে। ওকে, ঠিক আছে। তারপরে সাইডে 3টা লাইন দিব। আপনারা চাবেন যে সবচেয়ে বেশি ভালো দেখাতে কিরকম, আপনারা আপনাদের ডিজাইন কাজই কিভাবে দেখাতে হয়, ভালো দেখাতে হয় কিভাবে, ওটা আপনাদের যতক্ষণ কাজ করতে হবে করবেন, কিন্তু জিনিসটা দেখতে যত ভালো হয় মোবাইলের মতো দেখা যায়। এখন কিন্তু এই মোবাইলের মতো বোঝা যাচ্ছে না। এটা কিছুক্ষণ পরে ডিজাইনে পরে দেখবেন, দেখতেই মোবাইলের মতো দেখা যাবে। প্রথমে গেলাম এখানে, চলুন। ওকে, ডুপ্লিকেট করে নিলাম। ওকে, এটাকে আবার ডুপ্লিকেট করে নিই। ধরুন এটা হচ্ছে একটা টেক্সট। তারপরে এটাকে ডুপ্লিকেট করে নিই। তা এখানে নিয়ে আসি এবং এটাকে ডুপ্লিকেট করে এখানে নিয়ে আসি। ওকে, ওকে, চলুন। এটা হচ্ছে, তারপরে আরেকটা ইমেজ দিব। কি দেওয়া যায়? ইমেজটা একটা ফ্রেম দিয়ে দিই। ফ্রেম মানে যেখানে ছবি ইউজ করি আমরা। ধরুন ফ্রেম, এই যে এখানে ফ্রেম চলে আসবে। ফ্রেম সিলেক্ট করি।
একটু কর্নারে ধরে এটাকে ছোট করে নেব। এটাকে ফ্রেমটাকে জায়গায় বসিয়ে দিব। মানে এগুলো কিন্তু আলাদা আলাদা দেখা যাচ্ছে এগুলোকে। না, আমার মোবাইলের কালারটাও এখনো পছন্দ হচ্ছে না, একটু কালারটা চেঞ্জ করে নিই। ওকে, এরকমই থাক, দেখতে ভালো লাগছে। আচ্ছা, এখন দেখুন, এগুলো কিন্তু গ্রুপ না। আমি এই যে দেখুন, এটাকে আমি ধরলাম, সিলেক্ট করলাম, ভুল করে এখানে চলে গেল। এ কিন্তু ভুল হয়ে গেছে, এটাকে কিভাবে, যদি ভুলে চলে যায় এটা কিন্তু অনেক বড় সমস্যা। তাই আমরা প্রথমেই যাব, একটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এটাকে ধরে রাখবো কিছুক্ষণ। ধরে রাখলে তারপরে আপনি দেখবেন শেপের নিচে সিলেক্ট মাল্টিপল চলে আসছে। বা সিলেক্ট মাল্টিপলে ক্লিক করব। সিলেক্ট মাল্টিপলে ক্লিক করে তারপরে আমরা যেটাকে সিলেক্ট করবো, ধরুন এটাকে সিলেক্ট করলাম, এটাকে 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 সবগুলোকে সিলেক্ট করে নেবো, যেটাকে আমরা গ্রুপ করতে চাই। সিলেক্ট মাল্টিপল, এই যেগুলো, এই যে এগুলো হচ্ছে একটা মোবাইল, যেহেতু মোবাইলের ভিতরে রাখবো তাই এটাকে গ্রুপ করে নেব। ঠিক হয়েছে, এখন এটা গ্রুপ হয়ে গেছে। ওখানে এটাকে যদি আমি সরাতে চাই, তাহলে এটা দেখবেন সবগুলো একসাথে সরবে। তো এখানে আবার এটাকে রেখে দিলাম, এটাকে একটু করে নিই। ওকে, এটা হচ্ছে কিভাবে একটা মোবাইল দেখালাম, কিন্তু হালকা এখন আগের থেকে বেশি মোবাইলের মতো দেখা যাচ্ছে, আগের তুলনায় একটু ভালো দেখা যাচ্ছে। নিচে আরো কিছু টেক্সট দিতে পারেন বা অন্য কিছু দিতে পারেন, যেহেতু আমাদের কাছে বেশি বেশি সময় নেই তাই ভালোভাবে দেখাতে পারছি না। তারপরে আমরা হেডিং দেখাবো। আমরা গত ক্লাসে হেডিং, সাব হেডিং এগুলো দেখিয়েছিলাম, এগুলো কিভাবে ব্যবহার করতে হয় এগুলোই এখানে দেখাবো। ইজ ওয়েট, তারপর টেক্সটে যাব। প্রথমে আমরা টেক্সটে যাব, এড হেডিং এ আমি আগে বলেছিলাম আপনি হেডিং দিতে চাইলে হেডিং এ ক্লিক করতে পারেন। এই যে এখানেও চলে এসেছে হেডিং। এখানে আপনি কি লিখতে চান এটা লিখবেন, ডিজাইন আই ইউ। এখন এটা হয়ে গেছে হেডিং। হেডিং একটু লম্বা হয়ে গেছে, এটাকে কি করব আমরা, এখানে রাখবো থ্রি লাইন, যেটাকে দেখিয়েছিলাম দেখুন, এটা কিন্তু থ্রি লাইনের উপরে করেছে হালকা। তো এই থ্রি লাইনের আপনার নিজের মধ্যে রাখবেন না, আমরা হেডিংটা উপরে থ্রি লাইনের হইলে উপরে, ধরে থ্রি লাইনের মধ্যে রাখবো, ভিতরে রাখবো না থ্রি লাইনের সব সময়। হেডিংটা একটু উপরে রাখার চেষ্টা করবো এবং হেডিং এর কালারটা এখানে চেঞ্জ করে দিব। এই দেওয়া যায়, এই যে এখানে যখন টেক্সটটাকে আপনি সিলেক্ট করবেন, এডিট দেওয়া থাকবে, এডিটে ক্লিক করলে আপনি এখান থেকে এডিট করতে পারবেন। ফন্টে ক্লিক করলে কিন্তু ফন্ট সিলেক্ট করতে পারবেন। এখানে বিভিন্ন ফন্ট, এই যে যেগুলো এখানে ক্যানভাস এন ব্যবহার করা হচ্ছে, যেখানে বিভিন্ন ফন্ট দেখতে পাবেন। বাংলা ফন্ট, বাংলা লেখা চাইলে এখানে বাংলা ফন্ট আপনাকে দিতে হবে। তো এখানে বাংলা ফন্ট আপনাকে নিতে হবে। এই যে এখানে এই এটাতে করবেন, বাংলা ফন্ট লিখে সার্চ দিবেন, বাংলা ফন্ট চলে আসবে। তারপরে টেক্সট স্টাইল, টেক্সট স্টাইল, এই যে আমি হেডিং করেছি, এটাকে যদি আমি সাব হেডিং এ দিই তাহলে সাব হেডিং হয়ে যাবে। এই যে সাব হেডিং এ দিলাম, ছোট হয়ে গেছে। হেডিং এ আবার দিলাম, বড় হয়ে গেছে। বডি দিলে আরো ছোট হয়ে যাবে। তারপরে ফন্ট সাইজ, এটাকে ধরুন ফন্টের সাইজ এতটুকু আমি 52, আমি চাইলে বড় করতে পারবো, ছোট করতে পারবো। একটা হচ্ছে এখানে এসে আপনারা করতে পারবেন। তারপরে ফন্ট কালার, এখানে কালারে যাব, আপনি যে কোনো একটা নির্দিষ্ট কালার চুজ করতে পারবেন। কি কালার দেওয়া যায়, ওকে, এখান থেকে দেখুন আমি কিন্তু নিজে ইচ্ছা মতো কালার চুজ করছি। আপনারাও দেখে নিবেন যে কোন কালারটা কোন জায়গায় ব্যবহারের উপযোগী, এভাবেই ইউজ করবেন। তারপরে এখানে আমরা হেডিং গুলো হয়ে গেল। তারপর একটা সাব হেডিং দিব, সেজন্য কি করব, আবার টেক্সটে যাব, সাব হেডিং এ যাব। সাব হেডিং এ এখন কিছু লিখবো, কি লিখবো, ডিজাইন লাইক ইউ ওয়ান,
তারপর একটা লিখি is and that you is and that ওকে। এখন দেখুন এই যে আমরা দেখতে পাচ্ছি সাব হেডিংটা কত বড় আর হেডিংটা কত বড়। আপনারা চাইলে সাব হেডিংটা আর একটু বড় করতে পারবেন। এখানে ধরবেন আর একটু জুমিং করবেন, এখানে দেখতে পাবেন ডট বাটনটা, এটাতে দিয়ে আপনি সাব হেডিংটা বড় করতে পারবেন। কিন্তু বেশি বড় করবেন না, যদি বেশি বড় করেছেন তাহলে কিন্তু এটা হেডিং দেখা যাবে। তাই সাব হেডিং আর হেডিং এর মধ্যে যে কোনো পার্থক্য থাকে সেটা আপনাকে দেখে নিতে হবে। আর এটাকে দেখতে পাচ্ছেন আমরা এই টেক্সটের মধ্যে কতটুকু ফাঁকা থাকতে হবে, কতটুকু জায়গা ফাঁকা রাখতে হবে, এগুলো কিন্তু দেখতে পাচ্ছি। তো টেক্সটে যে এই টেক্সটটা এখানে রয়েছে, আমরা এত বড় করবো না। এই যে যদি এখানে নিয়ে যাই তাহলে অনেক কাছে হয়ে যাবে। আমরা এরকম করবো না, আমরা সবসময় টেক্সট গুলোর মধ্যে ফাঁকা জায়গা রাখবো অবশ্যই। তারপরে আমরা একটা আবার টেক্সটে যাব, বডি দিব। বডিতে কি লেখা যায়? ওয়েট, এটা হয়ে গেল বডি। বডি আপনারা সবসময় এক লাইন লেখার চেষ্টা করবেন না, বডি আপনারা বেশি লেখার চেষ্টা করবেন। দেখুন, তারপরে আপনি এখানে ক্লিক করে বডিতে নিচে আবার লিখতে পারবেন স্টে উইথ আস, ডিজাইন উইথ আস, ডিজাইন আস। ওকে, এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মধ্যে চলে যাচ্ছে। এটাতে কি করবেন আপনি? প্রথমে এখানে যাবেন, সাইডে চলে যাবেন, তারপরে এটাকে ক্লিক করবেন। এখানে আসছে না, ওকে। এখানে আমরা এদিকে যাচ্ছি, তারপরে দেখুন এই যে এখানে, এখানে দেখতে পাচ্ছেন একেবারে বাম পাশের সাইডে রয়েছে, এটাতে ক্লিক করবেন। দেখুন এটাতে হচ্ছে টেক্সটের স্টাইল বদলাচ্ছে, কোন জায়গায় থাকবে না থাকবে সবগুলো কিন্তু আপনি টেক্সট সিলেক্ট করে রাখবেন। কোন টেক্সটটা কোথায়, যেটা সিলেক্ট করা থাকবে শুধু এটাই বদলাবে। তাই আপনারা অবশ্যই মনে রাখবেন কোনটা আপনারা সিলেক্ট করে রাখছেন। ধরুন এটাকে এখানে রাখলাম, এটাকে এখানে নিলাম, এটা হয়ে যাচ্ছে হেডিং, সাব হেডিং, বডি। আবার কল টু অ্যাকশন দিব। কল টু অ্যাকশন কিভাবে দিব? কল টু অ্যাকশন সবসময় মনে রাখবো, কল টু অ্যাকশনের পিছনে একটা আমরা এলিমেন্টস দিয়ে রাখার চেষ্টা করব। দেখুন আমরা এখন এলিমেন্টসে চলে যাই, আবার এলিমেন্টস, আবার ওই এলিমেন্টসটাই আমরা ইউজ করব। এখানে চলে আসবো, এটাকে ছোট করে এতটুকু রাখবো, ওকে। থেকে এখানে ক্লিক করব, এটার কর্নার্স দেখবো, কর্নার্স একটু বেশি রাউন্ডেড, কর্নার্স কম রাউন্ডেড করব। সাইড দেখতে পাচ্ছি, এটা এভাবে না দিয়ে এটা এখানে রাখবো, 4 রাখলে ঠিক আছে, ওকে। এটা কালার বদলে নিয়ে এটা একটু নিচে রাখবো। আমরা কিন্তু 3 লাইনের এই 3 লাইনের শেষের লাইনে বা এর একটু নিচে রাখার চেষ্টা করবো, নিচে না রেখে এটা লাইনের উপরে রাখবেন। সবসময় চেষ্টা করবেন, যদি বেশি টেক্সট হয় তাহলে 3 লাইনের
একেবারে নিচে রাখবেন। আর যদি টেক্সট কম হয় তাহলে 3 লাইনের লাস্টের লাইনের উপরে রাখবেন এটা। তারপর এটা কালারটা ক্লিক করব, ওখানে কালার চুজ করব। চলুন এখানে যাই। আমরা খুব গাঢ় কালার নিব না, একটু হালকা কালার নিব। এই কালারটা চুজ করি। এখন এতে এমনও গাঢ় না যে দেখতে একেবারে অসুন্দর দেখা যাচ্ছে, আর এমনও হালকা না যে দেখতেই পাচ্ছেন না। কল টু অ্যাকশন বাটনটা যেন চোখের মধ্যে পড়ে এরকম ভাবে দিতে হবে। যেটা হচ্ছে কল টু অ্যাকশন বাটন। এই বাটনের উপরে এখন কি করব, লেখা দিব। ধরুন আমরা টেক্সট দিই, সাব হেডিং এর মধ্যে কি দিতে পারি, ডিজাইন। দেখতে পাচ্ছেন আমরা এখন যেহেতু একটা কল টু অ্যাকশন বাটন দিচ্ছি, এখানে একটা কিছু লিখে দেই। কল টু একটু ছোট করে নিব, এটা দেখে নিব যে নিচে কতটুকু করা যায়। ঠিক আছে, এখন এটা উপরে রাখলাম। ঠিক আছে, তখন হয়ে গেল কল টু অ্যাকশন বাটন। তারপরে এই ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ হয়নি, আমরা অনেকটা ফ্রি জায়গা রেখেছি। আমরা নেগেটিভ স্পেস রাখবো কিন্তু এতটাও না। এখন হবে আবার এলিমেন্টসে যাব, কিছু সার্চ করব, কি সার্চ করা যায়, ডট লাইন। ওকে, ডট লাইন সার্চ করি। ডট লাইনস এর পরে শেপে যাব, এর কি গ্রাফিক্সে চলে যাই। গ্রাফিক্সে দেখি কি পাওয়া যায়। ডট লাইন, ডট লাইন, ডট লাইন। এখানে অনেকগুলো দেখতে পাবেন, সবগুলো কিন্তু ইউজ করা যাবে না, তাই বেছে নেবেন যে আপনি কোনটা ইউজ করছেন না করছেন। এই যে প্রথমটা এখনটা ইউজ করে এটাকে নিয়ে আসলাম এখানে, একটু ছোট করে নিলাম। সবসময় ছোট রাখবেন। এটা একটু কালারটা কালো রাখবো না, এগুলো ডিজাইনের ক্ষেত্রে কালার অনেক ইম্পর্টেন্ট, কোন কালারটা ব্যবহার করছে। এখানে রাখলাম, এটা কালারটা চেঞ্জ করে নিব। কালারসে যাব, কালার্স হোয়াইট করে হোয়াইট না, আমরা আগে কি কালার তো এটা, এই কালারটা দিই। ডুপ্লিকেট করে দিলাম, ধরুন এখানে এটা নিয়ে তারপরে আমরা চিত্রটা দেখতে পাচ্ছি, এটাকে আবার ডুপ্লিকেট করব, এখানে নিয়ে আসবো। এই যে আবার ওই সমস্যাটা হচ্ছে, একটা সিলেক্ট করলে আর একটা সিলেক্ট হয়ে যাচ্ছে। তাকে তাকে উপরে নিয়ে আসলাম। এটা কিন্তু সেম ভাবে দিব না, একটা ডিজাইন বিভিন্ন ভাবে দিতে হয়। একটা ডিজাইন যে একরকম করলে হয় না। তাই এটাকে আমরা কি করব, বর্ডার আবার আগের মতো করে নিব। স্টাইলে যাব, এটার বর্ডারটাকে একটু ঠিক করবো, এত ঠিকও করবো না, কালো। ঠিক আছে, এবং মধ্যের কালারটাকে ভ্যানিশ করে দিব। আমরা এটাকে ট্রান্সপারেন্ট করে দিব, কালারে ক্লিক করব, এসে ট্রান্সপারেন্টে ক্লিক করব। তাহলে মধ্যের কালারটা চলে গেল। এবং স্ট্রোক কালারে যাব, স্ট্রোক কালারটাকে এরকম করে দিব, এটাকে নিচের থেকে নিব। সে কিন্তু মোবাইলের উপরে চলে আসছে। আমরা এখন কি করব, লেয়ার্সে যাব। আমরা লেয়ার্সের কাজ আগে দেখেছিলাম, বলেছিলাম যে লেয়ার দেখাবো। এই যে এখন এটাকে সিলেক্ট করব, যেটা আপনি নিচে নিতে চাচ্ছেন, এটাকে ধরবেন,
সে কিন্তু সবার উপরে রয়েছে। নিচে টান দিয়ে নিচে নিয়ে যাবেন এবং যেটা নিচে রাখতে চান সবার নিচে রাখবো একেবারে নিচের দিকে। এটা রাখলাম এখানে। এটা দেখুন এ কিন্তু মোবাইলের নিচে হয়ে গেছে। ঠিক আছে? এটা হচ্ছে ডিজাইন স্টাইল। তারপরে আমরা অন্য কিছু ব্যবহার করতে পারি। দেখাবো না। এখানে আমরা দেখতে পাচ্ছেন কল টু অ্যাকশন বাটন দিয়েছি আর এটা দিয়েছি। এটা হচ্ছে আমরা দেখি এখন কিরকম দেখা যায়। এটা হচ্ছে কালারটা একটু ঠিক লাগছে না এবং কালারটাকে আবার দেখুন। ওকে, ঠিক আছে। এখন দেখবেন আপনারা অনেকে বলতে পারবেন এখানে তো টেক্সট কম, অনেক জায়গায় ফাঁকা, দেখতে খুব বড় দেখাচ্ছে না। দেখুন এটা আপনাদেরকে আগেই বলেছি যে টেক্সট কম দিবেন, যা দিবেন মানসম্মত দিবেন। যেগুলো দিবেন তার অর্থ থাকতে হবে। এখানে দেখুন টেক্সটটা খুবই ক্লিন, খুবই ফ্রেশ, দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। কিন্তু এখানে যদি আপনি অনেকগুলো কালার দেন, আপনারা এই কালারও কোনো সময় ব্যবহার করবেন না। এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি এই কালার ব্যবহার করলাম। আপনার ব্র্যান্ডের নির্দিষ্ট কালার থাকবে, ওই কালারটা আপনারা সবসময় ব্যবহার করবেন। এটা কেন আপনাদেরকে দিলাম? কারণ সাদাসিধে একটা অপশন দিলাম যে আমি যদি এই নর্মাল কালারে, এটা দেখুন গ্রে কালার দিয়ে সাধারণত কেউ ব্যানার বানায় না। গ্রে কালার দিয়ে তারপর ব্যানার বানিয়ে দেখাইলাম যে এরকমটাও খুব ভালো দেখাতে পারে। কারণ কি? কারণ আপনার এটাকে নরমাল রাখতে হবে যতটুকু। অনেকে মনে হয় যে যত বেশি দেখা যাবে, যত বেশি টেক্সট থাকবে, যত ইমেজ থাকবে, যত ছবি থাকবে, তত বেশি সুন্দর লাগবে। না, তত বেশি সুন্দর লাগবে না। আপনাকে নরমাল রাখতে হবে। এই যে দেখুন, এখানে দেখুন এটা কিন্তু প্রথমে হেডিং দিলাম, সাব হেডিং দিলাম, পরে দিলাম। এখন কি হয়েছে এখানে? এখানে সমস্যাটা হয়েছে যে আমাদের এটা একটু নিচে চলে গেছে বেশি। কোন কারণে? কারণ টেক্সট কম। আপনারা যদি এখানে টেক্সট বাড়িয়ে দেন, বডিটা টেক্সটটা, তাহলে দেখতে কিন্তু আরো সুন্দর লাগবে। কিন্তু এখানে লাগছে না। এটা এভাবে সিলেক্ট করব, সিলেক্ট মাল্টিপল, নিচেরটা সিলেক্ট করব, গ্রুপ করে দিব। এখন নড়াতে সাহায্য হবে। এবার এখন একটু উপরে নিয়ে চলে যাব। ঠিক আছে? আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য দেখাচ্ছি। তারপরে এই কুলোর কালারটা একটু চেঞ্জ করে নিব। কেন? কারণ এগুলো ভাসছে না, চোখে দেখা যায় না ভালোভাবে। এই যে এটা দেখুন, কালারসে যাব, এটার কালারও এটা করে নিব, এটার কালারও চেঞ্জ করে নিব, এটার কালারও, এটার কালার চেঞ্জ করে না। আপনি আরো অনেকগুলো অপশন রয়েছে। আপনারা ব্যাকগ্রাউন্ডের মধ্যে অনেকগুলো কিছু দিতে পারেন। কিন্তু সবসময় মনে রাখবেন, যাই দেন না কেন সবসময় কম দিবেন। যদি কম দেন তাহলেই বেশি সুন্দর, যত কম তত বেশি সুন্দর। আপনাদেরকে নেগেটিভ স্পেসের কথা বলেছিলাম। নেগেটিভ স্পেসটা কি? গত ক্লাসে সবাই যদি মনোযোগ দিয়ে থাকে, নেগেটিভ স্পেসের কথা অনেক বলেছিলাম। কোন কারণে? এই যে এখানে যে জায়গায় লেখা নেই এটাই হচ্ছে নেগেটিভ স্পেস। এই যে এই জায়গাটা খালি, উপরের দিকে খালি, নিচের দিকে খালি, এই যে এই জায়গাটা খালি, এই জায়গাটা খালি, এই জায়গাটা খালি, এটাও বলে নেগেটিভ স্পেস। নেগেটিভ স্পেস কেন রাখতে হয়? কারণ আমরা একটা তথ্যকে, নির্দিষ্ট একটা তথ্যকে দেখাতে যাচ্ছি। এই যে এখানে যদি আমি আরো লিখে দিতাম, এই যে এই খালি জায়গাটা যদি আমি আরো অনেক কিছু লিখে দিতাম, এখানে আরো অনেক কিছু লিখে দিতাম, বা আরো অনেক বেশি এলিমেন্টস ব্যবহার করতে পারতাম। কেন করিনি? কারণ আমি দেখাতে চাচ্ছি, এই যে এই মোবাইলটা যেতে দেখাচ্ছি, এখানে নির্দিষ্ট একটা জিনিস দেখাতে চাচ্ছি। এবং এই কারণে আমি চাচ্ছি এটা এটা দেখবে প্রথমে, তারপর লেখাটা দেখবে। আমি কি লেখা দেখাতে যাচ্ছি দেখুন। এই যে এই লেখাটা দেখাতে যাচ্ছি, তাই তার চোখটা যেন অন্যদিকে না যায়, এই কারণে নেগেটিভ স্পেস রেখেছি। নেগেটিভ স্পেসটা কোথায়? এই যে উপরের দিকে, নিচের দিকে। তাই আমি নির্দিষ্ট চাপ বোঝাতে বোঝাতে চাচ্ছি, তা বুঝতে পেরেছেন? আপনার যদি কোনো প্রাকৃতিক পণ্য বিক্রি করেন, তাহলে গ্রিন কালার ব্যবহার করতে পারেন। পণ্যটাকে এই জায়গায় রাখবেন, পোস্টারটা একটু বড় করবেন, বড় করে রাখবেন সবসময় পোস্টারটা।
কারণ একটা পোস্টার যত বেশি ছোট করবেন তার তথ্য কিন্তু তত কম জায়গায় ভরতে হয়। তাই আপনি কোন জায়গায় পোস্ট করছেন সেই অনুযায়ী আপনারা আবার এই বড়, বড় ব্যানার সব ক্ষেত্রে ব্যবহার করবেন না। কারণ সব জায়গায় বড় ব্যানার দেখতেও ভালো লাগে না। ধরুন একটা Facebook পোস্ট করতে যাবেন, Facebook পোস্টে একটা নির্দিষ্ট সাইজ রয়েছে। ওই সাইজেই পোস্ট করবেন। কেননা যদি বেশি বড় সাইজে পোস্ট করেন তাহলে ব্যানারটা অনেক ছোট দেখায়। কারণ বড় ব্যানারটাকে আপনার Facebook এ দেখাতে পারবেন না। এ কারণে একটু ছোট করে দেখায়। এ কারণে ওটার মধ্যে কিভাবে কম লিখে শুধু পণ্য দেখিয়ে ডিজাইনের মানে কি? ডিজাইনের মানেই আপনার দেখানো। এখানে আমরা দেখাবো কম, বুঝাবো বেশি। এটাই হচ্ছে ডিজাইনের কাজ। এটাই আমরা আপনাদেরকে শিখাচ্ছি। এখানে আজকে যতটুকু শিখিয়েছি ততটুকু হচ্ছে যে কিভাবে নরমালি ডিজাইন করতে হয়। গত ক্লাসে আমরা যেগুলো দেখিয়েছিলাম যে এই নেগেটিভ স্পেস, জি বাই জি, তারপরে এ হেডিং, সাবহেডিং, টাইপোগ্রাফি, এগুলো কিন্তু আমরা গত ক্লাসে বলেছিলাম। অনেকে বুঝতে পারেননি যে আমি কি বলতে চাচ্ছি। তারপরে কালার থিওরি সম্পর্কে বলেছিলাম যে কেন বেশি গাঢ় কালার দিবেন না, কম গাঢ় কালার দিবেন। এগুলো সবাই সবকিছু বুঝতে পারেনি। এই কারণে আজকের ক্লাসে আমরা বুঝিয়ে দিয়েছি যে কিভাবে কি ব্যবহার করতে হয়, কিভাবে এগুলো ব্যবহার করব, কোন জায়গায় ব্যবহার করব, এটার ইম্পোর্টেন্স আজকে বুঝিয়ে দিয়েছি এবং দেখিয়েও দিয়েছি। বডি কি, সাব হেডিং কি, হেডিং কি সবগুলো কিন্তু বুঝিয়ে দিয়েছি যে কল টু অ্যাকশন বাটন কি। এই যে এটা হচ্ছে কল টু অ্যাকশন বাটন। তারপরে যে আর যেকোনো অনেক কিছু রয়েছে যেগুলো হয়তো বলিনি। সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে আমি এটা এখনই ক্লাসটা বন্ধ করে আপনাদেরকে কোয়েশ্চেন করব। আপনারা অবশ্যই উম জিজ্ঞেস করবেন আমাকে যেগুলো আপনারা বুঝতে পারেননি। চলুন আমি এখানে কোয়েশ্চেন শুরু করে দিব। এখন আপনারা সবাই প্রশ্ন করতে পারেন যে, কি জানতে চান? গত ক্লাসের মধ্যে যে বলেছি যা এখানে দেখাইনি, এরকম হতে পারে। এগুলো আপনারা জিজ্ঞেস করেন যে কি জানতে চান আপনি? আর আগামী ক্লাসে আমরা একটা লোগো ডিজাইনও করে দেখাবো। আ সেক্ষেত্রে অনেক ইম্পোর্টেন্ট তথ্য লাগবে। তাই অবশ্যই গত ক্লাসেও থাকবেন। আগামী ক্লাসেও থাকবেন। গত ক্লাসে যা দেখিয়েছি তার কার্যক্রম আগামী ক্লাসেও আমরা দেখাবো। তাই এখন একে সেভ করে নিই। ১ম এ ডাউনলোড বাটনে ক্লিক করব। সেভ এজ ইমেজ হয়ে যাচ্ছে। তাই আমি যদি এখানে ক্যানসেল না করি এটা জেপিজি-তে ডাউনলোড হয়ে যাবে। ক্যানসেল করে দিই। আমি এখান থেকে এটা বেরিয়ে যাই। আমি ক্লিক করি, হোমে চলে যাই। লাইভে ডিজাইন করতে গেলে একটু সমস্যা হয়। মোবাইলে আবার ডিজাইন করতে গেলে সেক্ষেত্রে একটু সমস্যা হয়। হুম। চলুন। ও আমি আরেকটা জিনিস দেখাই সরি মেইন একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাইনি। আমি পার্সপেক্টিভ আমি গত ক্লাসে বলেছিলাম একটা ইম্পোর্টেন্ট জিনিস। আজকে দেখিয়ে দিই আবার সরি। এখানে দেখতে পাচ্ছেন সব কিন্তু 2D সব কিন্তু দেখতে 2D দেখা যাচ্ছে। এটাকে একটু 3D একটু লাইভলি কিভাবে দেখাবো? লাইভলি দেখানোর জন্য আমরা সব ক্ষেত্রে কিছু হালকা শ্যাডো ব্যবহার করব। বুঝতে পেরেছেন? এই কারণে কিভাবে আমি এখানে আপনি যদি কোনো এলিমেন্টস নেন বা ছবি নেন ওটার ক্ষেত্রে শ্যাডো আলাদাই ব্যবহার করতে পারবেন। কিন্তু আমি নিজে যেহেতু এলিমেন্টস দিয়ে এটা বানিয়েছি তাই সরাসরি এটা থেকে এডিট করে শ্যাডো দিতে পারবেন না। আমি একটা আপনাকে অপশন দেখিয়ে দেই। আপনি কি করবেন? এই এলিমেন্টস এ যাবেন, মোবাইল শ্যাডো সার্চ করুন। মোবাইল শ্যাডো ওকে, গ্রাফিক্স এ যাই। এখানে অনেকগুলো শ্যাডো রয়েছে। কালোটায় দেখা যাচ্ছে না। তো ১ম টাই মোবাইল শ্যাডো এটাই চুজ করি। এটা হচ্ছে মোবাইল শ্যাডো। এটাকে এটা এটা অনুযায়ী নিয়ে নিবেন, মোবাইল অনুযায়ী নিয়ে নিবেন। একটু ছোট করবেন, একটু সাইডে নিবেন। ওকে। এটা সম্পূর্ণ একটু উপরে বসিয়ে দিবেন না। একটু সাইড এমন রাখবেন যে বাম পাশ থেকে লাইট আসছে, ডান পাশে শ্যাডোটা যাচ্ছে। এরকম দেখাতে যাচ্ছি। এই কারণে আরেকটু নিচে ওকে।
ঠিক আছে, সেটা ঠিক জায়গায় বসেছে। এখন কি করব? এখন দেখতে কিন্তু খুব বাজে দেখা যাচ্ছে। করব আমরা লেয়ার্স এ চলে যাব। সিলেক্ট করব, লেয়ার্স এ যাব। লেয়ার্স এ গেলে একে মোবাইলের নিচে নিয়ে আসবো। এখন দেখুন এটা কিন্তু একটু বেশি গাঢ় দেখা যাচ্ছে। আপনারা কি করবেন? ট্রান্সপারেন্সি তে যাবেন। ট্রান্সপারেন্সি তে আপনি যেকোনো কিছু ট্রান্সপারেন্সি কমাতে বাড়াতে পারেন। এই যে ট্রান্সপারেন্সি কমাবো, শ্যাডো কমে যাবে। ট্রান্সপারেন্সি বাড়াবো, শ্যাডো বেড়ে যাবে। একেবারে কালো না রেখে হালকা কালো রাখবো, হালকা শ্যাডো রাখবো। ধরুন এটা রাখছি। এটা শুধু এখানে দিয়ে দেখালাম। আপনি অন্য যেকোনো জায়গায় শ্যাডো এভাবে ব্যবহার করতে পারবেন। আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে, এলিমেন্টস নিয়ে কোনটা একটা ছবি নিই বা অন্য কি এলিমেন্টস নেওয়া যায়। ধরুন double tap আবার এটা এটা ছিল। এটার ক্ষেত্রে শ্যাডো কিভাবে ব্যবহার করব? এটার ক্ষেত্রে আরো সহজ হয়ে যায়। আমরা এখানে যখন রাখবো, এটার ক্ষেত্রে দেখবেন ম্যাজিক স্টুডিও চলে আসবে। ম্যাজিক স্টুডিওতে ক্লিক করব। এখানে দেখবেন এগুলো কিন্তু প্রোতে ব্যবহার করতে পারবেন। আপনার স্টুডেন্ট আইডি থাকতে হবে। নিচে চলে যাব, একটু সাইডে চলে যাব। সাইডে চলে গেলে আপনার ম্যাজিক ইরেজার ওটা আসছে না। ওকে, জাস্টে চলে যাব। টেম্পারেচার যদি কোনো কারণে এটা আসছে না, এফেক্টস এ যাই। ইয়েস, শ্যাডো চলে আসছে ঠিক। এফেক্টস এ যাবো, শ্যাডো দেখবো। এই যে দেখুন, শ্যাডো দিলে শ্যাডো দিতে পারবেন, ব্লার দিতে পারবেন, জুম ক্রিয়েট করতে পারবেন, ফোকাস করতে পারবেন, ফেস টাচ করতে পারবেন। এগুলো এফেক্টস এ এসে করতে পারবেন। শ্যাডোতে ক্লিক করব। এখানে গ্লো দিলে গ্লো হয়ে যাবে। এই ড্রপ দিলে ড্রপের মতো হয়ে যাবেন। আউটলাইন দিলে আউটলাইনের মতো সেটা হয়ে যাবে। আমি ড্রপ দিয়ে দেখাচ্ছি। এটাকে দিলে তারপর ড্রপের উপরে ৩টা লাইন দেখা যাচ্ছে। ৩টা লাইনে সিলেক্ট করবে। তারপরে ব্লার অ্যামাউন্ট কিরকম ব্লার থাকবে এই শ্যাডোতে, এটা অনুযায়ী দেখা যাবে। যদি ব্লার বেশি দেন তাহলে শ্যাডোটা অনেকটা হালকা হয়ে মিলে যাবে এবং এই এলিমেন্টসটা ছোট হয়ে যাবে। অ্যাঙ্গেল, ফুল অ্যাঙ্গেলে দেখুন 65 ডিগ্রি অ্যাঙ্গেল এটা রয়েছে। আমি চাইলে কমালে এইদিকে চলে যাবে, বাড়ালে এদিকে চলে আসবে। আপনার দেখে নিতে হবে যে কোন অ্যাঙ্গেলে আপনি রাখতে চাচ্ছেন। আমরা আমাদের ব্লাডটা একটু কমে দিব এবং মোবাইল যেহেতু এদিকে রেখেছি, ডান দিকে শ্যাডোটা রেখেছি, তাহলে ফুটবলের শ্যাডোটা ডান দিকে রেখে দেখায়। এবার ডিস্টেন্স, শ্যাডোটা কতটুকু ডিস্টেন্স রাখবে। 50% ডিস্টেন্স রয়েছে, আমি ডিস্টেন্স বাড়ালে শ্যাডোটা বেড়ে যাবে। দেখুন অনেকটা বেড়ে যাচ্ছে। ডিস্টেন্স কমালে ফুটবল থেকে শ্যাডোটা ডিস্টেন্সটা কমে যাবে। তারপরে কালার রয়েছে, আপনি শ্যাডোটা কোন কালারে রাখতে চান। অ্যাঙ্গেলটা আমি আবার কমিয়ে দিই। ফুটবলটার এই কালারটা, শ্যাডোটা কোন কালারের? আমি শ্যাডো অবশ্যই কালো কালারের, আপনি চাইলে অন্য কালারও দিতে পারবেন। ইন্টেন্সিটি, এই ইন্টেন্সিটি দিলে না শ্যাডোটা কত গাঢ় হবে, কত হালকা হবে, এটা করতে পারবেন। বুঝতে বুঝতে পেরেছি আমরা সবাই কিভাবে শ্যাডো ব্যবহার করবো। আমি যেহেতু এটা নিজে ক্রিয়েট করেছি এলিমেন্টসটা মোবাইলটা, তাই এখানে আমি সরাসরি শ্যাডো দিতে পারছি না, তাই শ্যাডো আলাদা এসে এনে বসাচ্ছি। কিন্তু আপনি যদি কোনো এলিমেন্টস এনে এখানে ব্যবহার করেন, সেক্ষেত্রে শ্যাডোটা আপনি বসাতে পারবেন। এই যে আপনি এখানে নিজের এলিমেন্টসটা দিচ্ছি, তাই এখানে দেখবেন এই অপশনটা গুলো আসবেই না। কিন্তু এলিমেন্ট যেহেতু ওখান থেকে নিয়ে এসেছিলাম, তাই এটার ক্ষেত্রে শ্যাডো আমরা দিতে পারছি। ঠিক আছে, আজকের ক্লাস এতটুকুই থাকবে। এই ডিজাইনটা আমরা পরে দেখেছি, কত আগামী ক্লাসে আমরা দেখাবো কিভাবে একটা লোগো বানাতে হয় এবং লোগো বানাতে গেলে আপনাদের কি কি ইম্পর্টেন্ট জানা থাকা দরকার, এগুলো অবশ্যই দেখাবো। ধন্যবাদ। এখন আমি আমার ওই মোবাইলে চলে যাই।